গত 2 দিনের তুলনায় আজকের পুঁজিবাজারের লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে, বাট লেনদেন কমলেও আমরা যে জিনিসটা দেখছি বেশ কিছু ডাইভার্সিফিকেশন দেখেছি। বিভিন্ন ধরনের স্টক আমরা বেশ ভালো অবস্থানে আসতে দেখেছি। আপনাদের কিছুদিন আগে কিন্তু আমি একটা প্যাটার্ন সাজেস্ট করেছিলাম। আপনাদের বলেছিলাম যে খাদ্য খাতের একটা কোম্পানি এমডি প্রায় 30 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দেওয়ার পর থেকেই একটা প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। ঠিক তেমনি আইটি খাতের একটা কোম্পানি বলেছিলাম যে স্পন্সররা প্রায় 50 লাখের কাছাকাছি একটা শেয়ার বিক্রি করেছিল। তো সেই প্যাটার্নে যে এই ধরনের স্টকও বাড়তে পারে, এই ধরনের একটা প্রেডিকশন আমার ছিল এবং আমি তাই দেখেছি। ওই স্টকটা একসময় 34-33 টাকায় ছিল, আজকে প্রায় 44 টাকা 60 পয়সা আপার সার্কিটে গিয়েছে। তার মানে এই প্যাটার্নগুলো স্টাডি করলে কিন্তু আমরা নিজেরা অনেক ধরনের স্টক পাই। মানে আমরা আসলে একটু অপেক্ষা করার মানসিকতা নিয়ে যদি প্যাটার্ন বুঝে আমরা থাকি তাহলে কিন্তু আমাদের একটা রিটার্ন আসতে পারে। যেমন আমরা ফার্মাসিউটিক্যাল খাতের একটা কোম্পানি 41 টাকা থেকে এখন 71-72 টাকায় আছে। মানে নতুন আসা যে কোম্পানিগুলো তার মধ্যে যদিও এটার মানে পেড আপটা খুব বেশি বড় না, কিন্তু আরেকটা কোম্পানি কিন্তু আমরা সেবা খাতের এটাকে আমরা আসতে দেখেছি বুক বিল্ডিং মেথডে। খুব বেশি কিন্তু এটা প্রাইসিং হয়নি। মানে রিসেন্টলি দেখা গেল যে আপনার 34-35 টাকায় নেমেছিল, সেখান থেকে গতকালকে আপার সার্কিটে গেল, আজকে আবার একটা ভালো জায়গায় আছে। তার মানে এই নতুন স্টকগুলোর যেহেতু প্রিভিয়াস কোনো ওইরকম প্রাইস মানে চার্ট থাকে না, যে কোনো জায়গায় কিন্তু এগুলোকে বাড়ানো যায়। তো সেই ক্ষেত্রে যেহেতু ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা শেয়ারের একটা ব্যাপক গ্রোথ হয়েছে, ঠিক তেমনি আমি মনে করছি সেবা খাতে ওই স্টকটাতে একটা গ্রোথ হতে পারে। এবং আইটি খাতে আজকে একটা কোম্পানি দেখা গেল যে আপনার যেটা হয়তো 48 টাকা পর্যন্ত মার্জিন পায়, সেই স্টকটা আপনার মানে অনেক আমার হিসাবে মনে হলো যে অনেকটাই আসলে দীর্ঘদিন একটা জায়গায় আছে, খুব একটা বাড়েনি। আপনারা দেখবেন যে 27 টাকার রেঞ্জ থেকে 28 টাকার রেঞ্জে ঘুরছে। আবার ফার্মাসিউটিক্যাল খাতেরও একটা কোম্পানি যেটা একসময় হয়তো 22 টাকা 70 পয়সা ছিল, সেখান থেকে এখন যে জায়গায় এসছে দীর্ঘদিন 27 টাকা 28 টাকার ঘরে মুভ করছে। এই স্টকটা দেখা যাবে 35 টাকা 60 পয়সা যেহেতু প্রিভিয়াস হাইস ছিল সেদিকে হয়তো যেতে পারে। তাহলে আমরা সার্বিকভাবে যদি বাজারটাকে দেখি, ইন্ডিভিজুয়ালি যদি কিছু কিছু জায়গায় স্টকগুলোকে আলাদা আলাদা করে চিন্তা করে তার ভলিউম কেমন, কোন জায়গাটায় ছিল, এখন কোথায় আছে বা কতটুকু এখানে প্রাইস বেড়েছে, সবকিছু মিলিয়ে যদি আমরা এক ধরনের ইনভেস্টমেন্টের দিকে যাই তাহলে কিন্তু বাজারের মানে সূচক যেদিকে থাক, লেনদেনের পরিমাণ যাই থাকুক না কেন, আমরা ব্যক্তিগতভাবে কিন্তু বেনিফিট হতে পারি। তাই একটু ধৈর্য ধরে একটু চিন্তা করে এবং এই বিভিন্ন ধরনের প্যাটার্নকে ফলো করে যখন এই প্যাটার্ন একটা স্টক মুভ করে তখন সেম সিমিলার প্যাটার্নের স্টকগুলোকে পিক করা, এইভাবে যদি আমরা আস্তে আস্তে কিছু কিছু স্টক সিলেক্ট করি তাহলে হয়তো দেখবো যে না, আমরা আসলে যেভাবে হোক বাজারের সাথে থাকতে পারছি। যারা যেহেতু আমরা রেগুলার ট্রেডিং এর সাথে ইনভলভ থাকি, ট্রেডিংটাও খুব ভালো হবে এবং আমাদের মধ্যেও কিন্তু এক ধরনের কনফিডেন্স বিল্ড আপ হবে। দ্যাটস ওয়াই আমি মনে করি যে বাজারটাকে স্বাভাবিকভাবে বিশ্লেষণ করে দেখে বুঝে আপনি প্যাটার্নগুলোকে বোঝার চেষ্টা করেন যে এক একটা স্টক যে বাড়ছে বা খুব ভালো গ্রোথ দিচ্ছে তার পেছনে কি কারণ ছিল বা কি প্যাটার্ন ছিল, ওই প্যাটার্নগুলো অন্য স্টকের মধ্যে খুঁজে যদি পান তাহলে সেই জায়গাটা যদি আপনি যান। আমি আসলে অনেকটা আমি টেকনিক্যালের কথা বলছি না বা ফান্ডামেন্টালের কথা বলছি না, অনেকটা আমি হচ্ছে বিহেভিয়ারাল আসপেক্ট থেকে, যে আমাদের যে বিহেভিয়ার ইনভেস্টমেন্ট বিহেভিয়ার গুলো সেই জায়গাগুলো থেকে বলছি। তাই আমি মনে করি যে পুঁজিবাজার নিয়ে আসলে আমরা সাধারণত যত বেশি যখন সবাইকে নেতিবাচক হতে দেখবো তখন আমরা বিনিয়োগে আসবো, আবার সবাই যখন খুব বেশি পজিটিভ হবে তখন কিন্তু আমরা সতর্কতার সাথে মুভ করবো। তাই সব মিলিয়ে আমরা মনে করছি এই সপ্তাহ খুব খারাপ যাচ্ছে না, ভালো যাচ্ছে এবং এভাবে যদি অব্যাহত থাকে তাহলে খুব দ্রুত আমাদের যে মানে অনেকের কনফিডেন্স চলে গিয়েছিল সেটা কিছুটা হলেও রিস্টোর হবে এবং আশা করছি যে আমাদের বাজার ভালো যাবে আর কি।